আসসালামু আলাইকুম গাইস। আজ আমরা বেরিয়ে পড়লাম টাঙ্গাইলের বিখ্যাত মাখন টানা খাওয়ার জন্য। বর্তমান সময়ে টাঙ্গাইলে সবচেয়ে ভাইরাল খাবার হচ্ছে এই মাখন টানা। আমাদের আজকের গন্তব্য টাঙ্গাইল সদর উপজেলার বেগুনটাল বাজার। প্রথমেই আমরা ছয়ানী পুকুরপাড় থেকে একটি রিক্সা নিয়ে নিলাম। এই রিক্সা করে আমরা চলে যাচ্ছি কলেজপাড়া পানির ট্যাঙ্কির সামনে। আজকে আমরা দুই বন্ধু একসাথে বের হয়েছি। দেখতে দেখতে আমরা চলে আসলাম কলেজপাড়া পানির ট্যাঙ্কির সামনে। এখান থেকে একটি সিএনজি করে আমরা রওনা দিব বেগুনটাল বাজারের উদ্দেশ্যে। 20 মিনিট অপেক্ষার পর আমাদের সিএনজিটা চলতে শুরু করলো। আপনারা যারা এই ভাইরাল মাখন টানা খেতে চান তারা কিভাবে আসবেন আমি ভিডিওতে বলে দিচ্ছি। প্রথমে আপনাকে টাঙ্গাইল শহর থেকে একটি রিক্সা করে চলে আসতে হবে কলেজপাড়া পানির ট্যাঙ্কির সামনে। সেক্ষেত্রে রিক্সা ভাড়া লাগতে পারে 20 থেকে 30 টাকা। পানির ট্যাঙ্কির সামনে আসার পর আপনারা অনেকগুলো সিএনজি দেখতে পাবেন। এখান থেকে যে কোনো সিএনজি করে চলে আসবেন বেগুনটাল বাজারে। সেক্ষেত্রে জনপ্রতি ভাড়া লাগবে 40 টাকা। দেখতে দেখতে আমরা চলে আসলাম বেগুনটাল বাজারে। সিএনজি করে আসার সময় আমাদের সাথে পরিচয় হয়ে গেল এক বড় ভাইয়ের। তিনি সখীপুর থেকে এসেছেন সেই বিখ্যাত মাখন টানা খাওয়ার জন্য। সিএনজি থেকে নামার পর হাতের ডান দিকের রাস্তা ধরে হাঁটতে হবে। সোজা পথ ধরে 4 থেকে 5 মিনিট হাঁটার পরেই যে কাউকে বললেই আপনাকে দেখিয়ে দিবে সেই ভাইরাল মাখন টানা। বাজারে একটু খোঁজাখুঁজির পর আমরা পেয়ে গেলাম সেই বিখ্যাত মাখন টানা এবং ভাইরাল কাকাকে। এই মাখন টানা খেতে হলে আপনাকে আসতে হবে প্রতি শুক্রবার দুপুরের পর। আমরা সেই ভাইরাল কাকার সাথে কিছুক্ষণ কথা বললাম। এখানে মূলত 2 ধরনের মাখন টানা পাওয়া যায়, একটি নরম ও অপরটি শক্ত। এই মাখন টানা কেন এত বিখ্যাত সেই রহস্য জানার জন্যই আমরা প্রথমেই একটু মাখন টানা খেয়ে দেখলাম। এই মাখন টানার স্বাদ অনেক ভালো এবং খেতে প্রায় সন্দেশের মতো। আমরা কাকার সাথে কথা বলে জানতে পারলাম মূলত এটা তৈরি করা হয় চিনি, মিষ্টির রস এবং দুধ দিয়ে। এটা দেখতে অনেকটা মাখনের মতো এবং নরম, তাই এটার নাম রাখা হয়েছে মাখন টানা। এই মাখন টানার স্বাদ অনেকটাই ভিন্ন এবং অনেক মিষ্টি। এই মাখন টানা নেওয়ার জন্য অনেক মানুষ দাঁড়িয়ে আছে এবং অনেকেই এখানে এসে ভিডিও করছেন। আমরা বাসার জন্য 1 কেজি মাখন টানা নিয়ে নিলাম এবং প্রতি কেজি মাখন টানা 120 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এখানে আমাদের সাথে একটি মজার ঘটনা ঘটে। কাকাকে আমরা মাখন টানা নেওয়ার পর 200 টাকার একটি নোট দেই। কাকা আমাদের 80 টাকা ফেরত দেওয়ার বদলে 300 টাকা দিয়ে দিয়েছিল। মূলত অনেক ভিড় থাকার কারণে এবং কাকা ব্যস্ত থাকার কারণে এমন ভুল করে বসেন।
আমরা কাকার ভুল ধরিয়ে দিলাম এবং কাকাকে বললাম আমাদের 300 টাকা না 80 টাকা ফেরত দিলেই হবে, এবং 80 টাকা নিয়ে আমরা চলে আসলাম। তারপর আমরা চলে আসলাম গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাতে তৈরি মিষ্টি খাওয়ার জন্য। এখানে 2 রকমের মিষ্টি পাওয়া যায়, সাদা এবং কালো। এখানে 3 রকমের মিষ্টি পাওয়া যায়, ছোট, মাঝারি, বড়। সেক্ষেত্রে দামেরও ভিন্নতা রয়েছে। ছোট মিষ্টি 10 টাকা, মাঝারি মিষ্টি 20 টাকা এবং বড় মিষ্টি 40 টাকা করে। চাহিদা অনুযায়ী এখানে মিষ্টির সাথে পাউরুটিও বিক্রি করা হয়। সাধারণত আমরা মিষ্টির দোকান থেকে যে মিষ্টিগুলো খেয়ে থাকি সেই মিষ্টির স্বাদ থেকে এই মিষ্টির স্বাদ সম্পূর্ণই আলাদা। যদি 90 দশকের বাজারের অনুভূতি নিতে চান তাহলে ছুটির দিন শুক্রবার দুপুরে চলে আসতে পারেন এই বেগুনটাল বাজারে এবং পছন্দ মতো কিনে নিতে পারেন আপনার নিত্য প্রয়োজনীয় যে কোনো জিনিস।